নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা যে বিশেষ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রবি এবং মঙ্গলের যে ট্রানজিট বা মিউচুয়াল অ্যাসপেক্ট আমরা লক্ষ্য করছি, তার প্রভাবটা ঠিক কেমন আসতে পারে। আপনারা জানেন ঠিক 14ই জানুয়ারি 2025 রবি গ্রহ প্রবেশ করবেন তার পুত্রের ঘর অর্থাৎ শনির ঘর মকর রাশিতে। এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় এবং খুব বলা যেতে পারে অত্যন্ত সিগনিফিকেন্ট যে বিষয়টি, সেটি হলো এই সময়ে আমরা দেখতে পারবো রবির ৭ম দৃষ্টি মঙ্গলের উপর থাকবে। যে মঙ্গল আপনার রাশির ৭ম-এ আছে কর্কট রাশিতে এবং তারপরে মঙ্গলেরও ৭ম দৃষ্টি ২১শে জানুয়ারি পর্যন্ত ১৪ই জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত রবির উপরে থাকবে। অর্থাৎ একটা মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হচ্ছে দিন ৭ জন্য এবং তারপরে গিয়ে আমরা দেখতে পারবো আরো ইন্টারেস্টিং যে মঙ্গল বক্রগতির কারণে ২১ তারিখে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং তার ৮ম দৃষ্টি রবির উপরে থাকবে। এটা অত্যন্ত সিগনিফিকেন্ট এবং এই যে সিগনিফিকেন্ট ইভেন্টটি ২১শে জানুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কন্টিনিউ হবে। কি প্রভাব লাভ হতে পারে চলুন সেই বিষয় নিয়ে এবার একটু আলোকপাত করা যায়। প্রথমে বুঝতে হবে মঙ্গল এবং রবি আপনার কোন কোন ঘরকে সিগনিফাই করে। প্রথমত মঙ্গল হচ্ছে আপনার রাশি সাপেক্ষে চতুর্থপতি, অবশ্যই আপনার সফলতা ভাবের অধিপতি গ্রহ অর্থাৎ একাদশপতি এবং সে অবস্থান করছে আপনার সপ্তমে, পরবর্তীকালে ষষ্ঠে। 4, 7, 11 বা 4, 6, 11 এর কম্বিনেশন যথেষ্ট শুভ। তবে অষ্টমপতির রাশিতে অবস্থান, অষ্টমপতিকে রবি এবং অষ্টমপতির রাশিতে অবস্থান যেমন সত্য, ২৮ তারিখ থেকে কিন্তু নবমপতিও রাশিতে থাকবে। তার মানে 8 হাউসের যে নেগেটিভ প্রভাব নিয়ে আমরা অনেকেই শঙ্কিত থাকি, তার অবকাশ কিন্তু অনেকটাই কমে যাবে যখনই মার্কারি নামক গ্রহ অবস্থান করবে রাশি মকর। কি ইভেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি? দেখুন, প্রথমত রবি মঙ্গলের কম্বিনেশন রাশির সাথে যুক্ত আপনার অন্তর্নিহিত এনার্জিকে কিন্তু অনেক এনহান্স করতে সহযোগিতা করবে। অনেক মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন বর্তমানে সময়, যারা কিন্তু বারংবার একটা দুর্বলতা ফেস করছেন। কেন দুর্বলতা? কিসের দুর্বলতা? একটা তো গেল মেন্টাল প্রেশার। প্রচুর, প্রচুর, প্রচুর মেন্টাল প্রেশার বারংবার আপনার জীবনচক্রে আসছে, যেটি নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত, অত্যন্ত ভাবিত যে না একটা মেন্টাল প্রেশার আসছে, একটা জটিলতার জায়গা আসছে, যে জটিলতার জায়গা আপনি নিয়ন্ত্রণ করার অদম্য চেষ্টা করছেন। আমি মনে করি কিছু, কিছু ক্ষেত্রে অবশ্যই আপনার জটিলতা হ্রাসপ্রাপ্ত হবে। কিছু, কিছু ক্ষেত্রে যেখানে আপনি যোগাযোগ করতে গিয়ে বারংবার বাধার সম্মুখীন হলেন, যেখানে গিয়ে আপনি দেখলেন যে আপনার পাওয়া চাকরি সেটা আপনি পেলেন না এবং সেখানে নানা রকমের অন্যান্য জটিলতাগুলো চলে আসলো, এই সংক্রান্ত বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মকর, অন্তর্নিহিত এনার্জি, বাহ্যিক শক্তি দুটোই বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিশেষ করে ধনিষ্ঠার ক্ষেত্রে দেখুন, ধনিষ্ঠা তার পিতামাতাকে নিয়ে খুব টেনসড। সে যে কর্ম করে সেটা নিয়ে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বারংবার আসছে। ধনিষ্ঠা কোনোভাবেই সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারছেন না। যে সমস্ত ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এই ধরনের একটা প্রেশারের মধ্যে আছেন, এই ধরনের একটা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন, কিন্তু আপনি কোনোভাবেই বিষয়বস্তুগুলোকে কন্টিনিউ করতে পারছেন না, কমপ্লিট করতে পারছেন না। আমি চূড়ান্ত আশাবাদী পজিটিভিটি বাড়বে। আমি চূড়ান্ত আশাবাদী যে আপনি আপনার পার্সোনালিটিটাকে, যে পার্সোনালিটি আপনি যেন হারিয়ে ফেলেছেন, যে পার্সোনালিটি যেন নদীর স্রোতে ভেসে গেছে, সেই জায়গাটাকে তৈরি করতে পারবেন। ইদানিংকালে মকর আরেকটা বিষয় নিশ্চয়ই উপলব্ধি করেন। দেখুন, ৭.৫ই একটা ফেজ, প্রায় শেষের মুখে এবং ৭.৫ই আপনাকে কষ্ট দিয়েছে সে কথা যেমন সত্য, আপনাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক মানুষ চিনেছেন, অনেক ক্ষেত্রেই ঠকেছেন, ঠকার মাধ্যমে লোক চিনেছেন, ঠকার মাধ্যমে আপনার অভিজ্ঞতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এন্ড অফ দ্য ডে গিয়ে আজকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কেমন আছেন? আমি বলব প্রচুর মেন্টাল প্রেশারের মধ্যে আছেন। এখনো পর্যন্ত বেশ কিছু বিষয় নিয়ে আপনার কাছে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়নি। দ্যাট ইস ভেরি ইম্পোর্টেন্ট। আপনি বহু চেষ্টা করেছেন আপনার কনসেপ্টে ক্লিয়ার করার জন্য, বহু চেষ্টা করেছেন। কিন্তু সেই চেষ্টা আপনার এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি। আমি মনে করি যদি
রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি। এই চেষ্টা এবার কার্যকরী হতে পারে। যে শঙ্কার মধ্যে আপনি রয়েছেন, করব কি করব না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। সেই জায়গাটা পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। কোনো রকম সন্দেহের অবকাশ আমি অন্ততপক্ষে প্রকাশ করছি না। একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের যাদের হেলথের ইস্যুস ছিল, এখনো পর্যন্ত কিছু হেলথের ইস্যুস রয়েছে, কোনো ডক্টর বাবুরা সাজেশন দিয়েছেন সার্জারি বা তদ্গোত্রীয় কোনো বিষয়ের মধ্যে দিয়ে কন্টিনিউ করার জন্য। এবং আপনি খুব অরিড। কেন আপনি অরিড? যে আপনি বুঝতে পারছেন না যে কিভাবে বিষয়টাকে ম্যানেজ করব, কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করে এগোবো। আমি মনে করি এই সকল ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। ধীরে ধীরে দেখবেন আরও ডেভেলপমেন্ট হচ্ছে। ধীরে ধীরে দেখবেন আরও পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। মানসিক চাপটা কম নিন। প্রথম কথা আপনাদের বলি, মেন্টাল প্রেশারটা কম নিই। আরও পজিটিভ দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এটি নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। পরিস্থিতি আরও ভালো দিকে যায়। এবং আপনাদের যাদের গুরুজনের স্বাস্থ্য নিয়ে ইস্যুস, বিশেষ করে ঘনিষ্ঠার, শ্রবণার কিছু কিছু ক্ষেত্রে তাদের পজিটিভিটি বাড়বে। অনেকেই আছেন ফ্যামিলি লাইফের ক্ষেত্রে না প্রচুর পরিমাণে জড়িয়ে আছেন। কেমন জড়িয়ে আছেন? দেখুন, আপনি না বিষয়টিকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে কন্টিনিউ করতে পারছেন, আপনি না বিষয়টি থেকে বেরিয়ে এসে অন্য কিছু ভাবতে পারছেন। এর আগে পার্সোনাল লাইফ নিয়ে অনেক ট্রাস্ট ইস্যুস আসলো, অনেক রকমের জটিলতার সম্মুখীন আপনাকে হতে হলো। এবং কারেন্ট সিচুয়েশনেও যদি আমি কথা বলি, বহু জাতক জাতিকারা রয়েছেন মকরের। তারা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে আছেন সেই পার্সোনাল লাইফ নিয়ে। আমি একটু আগেও বললাম গতানুগতিকভাবে পার্সোনাল লাইফের জন্য কিছু পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। তবে হুটহাট ডিসিশন নেবেন না। আপনার একটা সমস্যা হয়েছে, টেক টাইম টু ডিসাইড। আপনি হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে নেবেন এবং চেষ্টা করবেন সেই ডিসিশনটাকেই বাস্তবায়িত করতে। অনেক ক্ষেত্রে দেখা যায় মকরের এই সময়টা খুব সেনসিটিভ টাইমিং। মকরের যে টাইমিংটা চলছে কিন্তু খুব সেনসিটিভ। তাই এই সময়ে আপনাকে সেই মেপে মেপেই পা ফেলতে হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। আপনাকে যা করতে হবে খুব বুঝে শুনে। তাহলেই আমরা পজিটিভিটি পাবো। তাহলেই আমরা ধনাত্মকতার জায়গা তৈরি করতে পারবো। মকর রাশির জাতক জাতিকাদের বহু জাতক জাতিকারা রয়েছেন। তারা কিন্তু কিছু এক্সট্রা রিলেশনশিপেও জড়িয়ে পড়েছিলেন। সেই জায়গাগুলো পজিটিভ দিকে আসার প্রবাবিলিটি রয়েছে। যাদের গৃহগত সমস্যা, নিজের বাড়ি থাকা সত্ত্বেও আপনাকে রেন্টে থাকতে হয়। গতকালই আমি ২-১ জনের সাথে কথা বললাম, মকর রাশি, নিজের বাড়ি আছে, আলিশান বাংলা। কিন্তু এমন পরিস্থিতি, তার এত শত্রুতার সমস্যা, পারিবারিক দিক থেকে এত প্রবলেমের জায়গা তার জীবনচক্রে তৈরি হলো, তাকে কি করতে হলো? নিজের ঘর, নিজের বাড়ি ছেড়ে এসে থাকতে হচ্ছে অন্য জায়গায়। এটা অত্যন্ত কষ্টের, এটা অত্যন্ত দুঃখের। আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর, মকর রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সিচুয়েশন অনেকটাই ডেভেলপিং হবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। মানসিক চাপটা কম করুন। আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। মাথায় রাখতে হবে মকর রাশির যাদের বিজনেস আছে, বিজনেস কেমন বিজনেস? হয়তো দীর্ঘদিন ধরে বিজনেস করেন, ২০-২২ বছর বিজনেসের বয়স, ১০-১৫ বছর বিজনেসের বয়স, সবই ঠিক ছিল, ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করে আপনি কি রিয়ালাইজ করলেন না আপনার বিজনেসের জায়গাটা বেশ প্রবলেমেটিক। হঠাৎ করে আপনি কি খেয়াল করলেন যেটা সুন্দরভাবে চলছিল, যে জায়গাটাকে অনেক কষ্ট করে তিল তিল করে তৈরি করেছিলেন, সেই জায়গাটায় আজকে বড় সমস্যা, সেই জায়গাটায় আজকে বড় বেদনা। এই জায়গাগুলো, এই জায়গাক্রমগুলো অনেকটাই পজিটিভ দিকে আসতে পারে বলে মনে করতে পারছি। মাথায় রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদের, আমি মনে করি স্থায়ী সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা মিটে যাবে। বাড়ি তৈরি ইত্যাদি ইত্যাদি বিষয়ে পজিটিভিটির মাত্রাটা তৈরি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। অনেকেই রয়েছেন যারা রেন্টে থাকেন, কোনো সমস্যা নেই, তাদের দেখবেন আস্তে আস্তে পজিটিভিটি বাড়বে। যাদের বাস্তু দোষের কারণেই বাড়িতে নানান রকমের প্রবলেম, বিশেষ সমস্যা হচ্ছে বাস্তুদোষের কারণেই, আপনারা ২১শে জানুয়ারির পর থেকে একটু পজিটিভিটি এক্সপেক্ট করতে পারেন। যারা নতুন বাড়ি তৈরি করার চেষ্টা করছেন, নতুন করে পরিকল্পনা করেছেন যে না একটা নতুন সেটআপ করতে হবে, তাদের সময়টাও ভালো যাবে। এডুকেশনে যাদের ডিস্টার্বেন্স হিউজ এবং কম্পিটিটিভ এক্সামিনেশনে ট্রাই করেছেন, চেষ্টা করেছেন,
তারপরেও আপনি কম্পিটিটিভ এক্সামিনেশনে সফলতা এখনো পর্যন্ত লাভ করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি এক্সপেক্ট করছি। কম্পিটিটিভ এক্সামিনেশন রিলেটেড ম্যাটারে বিস্তর ধনাত্মকতা বাড়তে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি? মকর রাশি। মকর রাশির এডুকেশনাল জায়গা ভালো। ইভেন যারা এডুকেশনাল জব করেন, কোনো কারণবশত একটা আইনি জটিলতায় জড়িয়েছেন, তাদের পজিটিভিটি আসবে। যারা যেকোনো ধরনের জবে আছেন, প্রমোশন এক্সপেক্ট করছেন, কিন্তু কোনোভাবেই অ্যাপ্রাইজালের কোনো রকম লক্ষণ লক্ষ্য করতে পারছেন না, একই কোম্পানিতে একই অর্গানাইজেশনে দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে হচ্ছে। মাথায় রাখতে হবে সিচুয়েশন ভালো হবে। সেটা স্থাবরের দিক থেকে, সেটি এডুকেশনের দিক থেকে, স্থাবর ছাড়াও অস্থাবরে কিন্তু এটা অত্যাধিক পজিটিভ এই মুহূর্তেই ফিল করছি না। তবে মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকার একটা কমপ্লিকেটেড রিলেশনশিপে আছে। রিলেশনশিপটা তো আছে, কিন্তু খুব কমপ্লিকেটেড। বারংবার আপনি দেখেন বিভিন্ন রকমের ডিস্টার্বেন্স চলে আসে, ভুল বোঝাবুঝি, ছোটখাটো বিষয় নিয়ে অনেক রকমের ইস্যুস তৈরি হওয়া, মেন্টালি নানা রকমের দুর্ভাবনা আসা, এটা হয়ে যাবে, যদি এরকম হয় কি হবে? সো অ্যান্ড সো বিভিন্ন রকমের নেগেটিভিটি আপনার বারবার আসছে। আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা নিঃসন্দেহে বাড়বে। এটা মাথায় রাখতে হবে, ফান্ডামেন্টাল ভাবে এটা মাথায় রাখুন। যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর, মকরের বহু দিক থেকে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। ইনক্লুডিং তাদের এডুকেশন, তাদের ফ্যামিলি মেম্বারসদের সাথে রিলেশনশিপ, তাদের দাম্পত্য জীবন, তাদের ল লিটিগেশন রিলেটেড বিষয়ে যেকোনো ঘটনা, যেখানে আপনি ল লিটিগেশনে জড়িয়ে পড়েছেন, বেরোতে পারছেন না, আমি মনে করি পজিটিভিটি বাড়বে। আইটি সেক্টরে ডেভেলপমেন্টের জায়গা বেশি পরিমাণে দেখতে পারবো। সাডেন চেঞ্জের ক্ষেত্রে একটু সময় দিলে বেটার হয়। এই মুহূর্তেই চেঞ্জ দরকার নেই। যদিও অষ্টম দৃষ্টি মঙ্গল গ্রহের আপনার অষ্টমপতির উপরে থাকবে। সামথিং চেঞ্জ উইল হ্যাপেন, দ্যাটস ভেরি কনফার্ম। কিছু না কিছু পরিবর্তন হবে এবং সেটা বাড়ি সংক্রান্ত হোক, সেটা এডুকেশন সংক্রান্ত হোক, সেটা আপনার কর্মজীবন সংক্রান্ত বিষয়ে হোক, সেটা ইভেন রিলেশনশিপ বিষয়ে হোক না কেন, একটা পরিবর্তনের জায়গা রয়েছে। ইভেন অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে রেন্টে থাকেন, দ্যাটস ভেরি ফাইন। সেখানে হয়তো যেখানে থাকেন সেই জায়গাটা পরিবর্তন হতে পারে। শত্রু মকরের আছে, দ্যাটস ভেরি ট্রু। মকরের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শত্রুর জায়গা লক্ষ্য করা যায়। আমাদের এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আমি মনে করি ধীরে ধীরে শত্রু মিনিমাইজ এমনিতেও হবে। সেটা নিয়ে অসুবিধা নেই। তবে গুপ্ত শত্রু থেকে মকরকে সাবধানে থাকার পরামর্শ দেব। আর্থিক ডিলিং করার ক্ষেত্রে খুব সচেতনতা রাখতে হবে। যে কারোর সাথে আর্থিক ডিলিং করা, আর্থিক লেনদেন করা, এটা আপনার জন্য একটু সাবধানতা অবলম্বন করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তাকে বোঝায়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক। জয় শ্রী গণেশ।